হাই ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। বাচ্চাদের সেশন ব্রেকে চলে গেলাম তারামণ্ডল আর নেহরু চিলড্রেন্স মিউজিয়াম দেখতে। পৌঁছে দেখি বিশাল লাইন। তারপর ভেতরে উঁকি মেরে দেখি আমার বান্ধবীকে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে। বাবা বাঁচালো, হড়হড়িয়ে ভিতরে চলে গেলাম। আর ভাবলাম এই গরমে লাইনে দাঁড়াতে হবে না, কিন্তু এত কি সুখ আছে, এত তো সহজ না। ওখানে গার্ড বলল এখানে দাঁড়ানো যাবে না, যান লাইনে দাঁড়ান, শোয়ের জন্য লাইন করেই ঢুকতে হবে। মানে কেটে পড়লাম আর লাইনে দাঁড়ালাম, গিয়ে লাইন দিয়ে ঢুকলাম 3টের শো দেখতে। তো তোমরা টিকিট কস্টটা একটু পজ করে দেখে নিও, ডেসক্রিপশনেও থাকবে। ভেতরে তো গার্ড স্ট্রিক্টলি বললো রেকর্ডিং বন্ধ করুন। আর ভিডিও করব কি, ভেতরে তো ঘুটঘুটে অন্ধকার, তাই শোয়ের পরে গ্যালারির কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করলাম। তো তোমরা ভিডিওটা দেখো, আবার আসছি বকবক করতে। তো কিছুক্ষণ থাকার পরেই বেরোলাম, সময় তখন অনেক হাতে, তাই পৌঁছে গেলাম নেহরু চিলড্রেন্স মিউজিয়াম। তো তোমরা অনেকেই জানো এটা বেসিক্যালি একটা ডল মিউজিয়াম। টিকিট প্রাইসটা একটু ভিডিও পজ করে দেখে নিও, প্লাস ডিসক্রিপশনেও থাকবে, তো ওখান থেকেও তোমরা দেখতে পারবে। তো তারামণ্ডল আর মিউজিয়াম দুটোতেই অনেক কিছু শেখার বা জানার আছে। আর সত্যি বলবো, বাচ্চাদের সিনেমা না দেখিয়ে যদি এইসব জায়গায় আনা যায়, ওদের মেন্টাল ডেভেলপমেন্ট অনেকটাই হয়ে যায়। মানে এখানে কত কিছু শেখার আছে, রামায়ণের গল্প, মহাভারতের গল্প, বা বিভিন্ন জায়গা থেকে ডলগুলো যে ডোনেট করা হয়েছে, বা কোথাকার ডল কেমন দেখতে, ওখানকার ড্রেসিং সেন্স কেমন, সেগুলো সবই এখানে বাচ্চারা দেখলো। আর সত্যি বলছি, বাচ্চারা এতটাই এনজয় করেছে, মানে আমরা ভীষণ, মানে পেরেন্টস যারা আমরা গেছিলাম, আমরা ভীষণ খুশি যে বাচ্চারাকে এখানে এনে আমরা খুব ভালো একটা কাজ করেছি। যাক, আর বকবক করবো না, তোমরা ভিডিওটা পুরো এন্ড অবধি দেখো। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো। আর চ্যানেলটাতে যদি নতুন থাকো, আমার চ্যানেলে আগে যদি সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করো। আর নিশ্চয়ই তোমরা ভালো থেকো, পরের ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন, বাই, টাটা।